এমনি তো শোনার জন্য এসেছে। আল্লাহ আপনি তাদেরকেও কি মাফ করে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বল, আমি রব্বুল আলামিন এই মাহফিলের মাধ্যমে যত আল্লাহর বান্দা বসে গিয়েছে, আমি রব্বুল আলামিন আমি বান্দার জন্য গফফার হয়ে গিয়েছে, আমি বান্দার জন্য সত্তার হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা এই মাহফিলের মাধ্যমে যত আল্লাহর বান্দা বসেছে, আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো? আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা হালাতের মাধ্যমে রেখেছিলাম, যখন তুমি মৃত্যু ছিলা, ওই মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিন্দা করেছি কি করে নাই বলেন? আমার মালিক বলেন, এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা এমন একটা সময় মৃত্যু ছিলা, ওই মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিন্দা করেছি। আবার ওই জিন্দার থেকে আমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে। আবার ওয়া ইলাইহি তুরজাউন, আবার ওই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, কি হবে না বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তাকে তৈরি করেছি। বাপের শুক্রকীট, মায়ের ডিম্বান, এই দুটো মিশ্র মিলাইয়া এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হাল্লা তাআলাল ইনসান, এ বান্দা দুনিয়ার জমিনের মাধ্যমে তুমি কিছুই ছিল না, তুমি দুনিয়াটা দেখতে পাও নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে করে একটু রড দিয়ে, একটু হাড় দিয়ে আমি আস্তে আস্তে তোমাদেরকে বড় বানিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। ও পারবেন সীমা, ও যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার জমিনের মাধ্যমে তোমরা কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে এমন হালাতের মাধ্যমে রেখে দিলাম, এমন একটা ইন্টেনসিভ ইউনিটের মাধ্যমে রেখে দিলাম, যেখানে কোনো এমন দুনিয়ার কোনো হাওয়া লাগবে না। আমার আল্লাহ পাক বলেন, ওই গর্ভের মাধ্যমে মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে ওই সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগিয়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই তারের মাধ্যমে আস্তে 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 করে মায়ের রক্ত দিয়ে ওই সন্তানকে তিল তিল করে বড় বানাইছে। একবারে জোরে বলা যাবে কি মারহাবা? ও আমার বন্ধুগণ, আমার আল্লাহ যে কত মায়ার আল্লাহ। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার বান্দা, তোমরা দুনিয়ার জমিনের মাধ্যমে আসলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চলার জন্য হাত দিলাম, যে দেখার জন্য দুটো চোখ দিলাম। এ বান্দা, তুমি কি আমার নিয়ামতের প্রতি আদায় করো না? তোমরা কিছুই ছিল না, আমি আল্লাহ চাইলে মায়ের গর্ভের মাধ্যমে এমন তুঙ্গ করে তোমাদেরকে রেখে দিতে পারতাম। মায়ের এমন পৃথিবীর জমিনের মাধ্যমে এমন কোন ডাক্তার নাই, ওই মায়ের গর্ভের অবস্থায় কোন ডাক্তার সায়েন্স বিজ্ঞান নাই। মায়ের গর্ভের অবস্থায় কোন মা বাবা আছে নাকি সন্তানকে খানা খিলানোর জন্য? বলেন, মায়ের গর্ভের মাধ্যমে বাবা, মায়ের গর্ভে থাকা অবস্থায় কোন ডাক্তার পৃথিবীর জমিনের মাধ্যমে আজ পর্যন্ত জন্ম হয় না এবং
হবেও না পার কিয়ামত পর্যন্ত। মায়ের গর্ভ অবস্থায় কোন সন্তানকে খানা খিলাইতে পারে? মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে, সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগিয়ে দিয়েছে, আর ওই তারের মাধ্যমে মায়ের রক্ত তিল 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 করে আস্তে আস্তে করে মা সন্তানকে বড় বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে কত মায়ার আল্লাহ। আল্লাহ পাক বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনের মাধ্যমে তুমি দেখো আসলা, আসার পর তোমার কাছে কান্না ছাড়া কোনো ভাষা নাই। বলেন কথা ঠিক কিনা? তুমি যদি কাঁদতে কাঁদতে যদি মরেও যাইতা, ওই মা জনম দুঃখিনী মার অন্তরের মাধ্যমে একটা মিউজিক আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে। সন্তান কখন কান্না করে মা বুঝতে পায় কি পায় না? বলেন। আর পৃথিবীর জমিনের মাধ্যমে কেউ বাবা বুঝতে পারে না সন্তান কান্না কেন করে। বলে সন্তানকে এখন তো কানা গিলাইলাম। সন্তান কান্না কেন করে? বলে পেশাবের ভাব আসছে। একমাত্র জনম দুঃখিনী মা ছাড়ার সন্তানের ব্যথা কেউ বুঝতে পারে না। বলেন কথা ঠিক কিনা? মা একমাত্র শিশু বাচ্চা, কচি বাচ্চা, ছোট বাচ্চা জন্ম হওয়ার পর কান্না ছাড়া তার কোনো ভাষা থাকে না। এই ভাষা না থাকার কারণে মায়ের অন্তরের ভিতরে এমন একটা মহাব্বত পয়দা করে দিলেন, সন্তান কান্না করলেই বুঝতে পারে সন্তানের ঘুম আসছে। বলেন কথা ঠিক কিনা? সন্তান যদি খিদার যন্ত্রণায় কান্না করে, মা বুঝতে পারে যে সন্তানের খিদা লাগছে। এরকম কথা বোঝা যায় কি বাবা? বোঝা যায় তো। আসলে এই ঘটনাটাই এমন নয়। লম্বা আলোচনা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার বয়ান, এই 15 মিনিট 10 মিনিটে হয় না। আমি সংক্ষিপ্ত হয়তো বুঝাইতে পারলাম কি না নিজেও ভালো জানি না। তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আগন্ত দিনে জানি আল্লাহ আমাকে এইগুলি কথা ভালোভাবে বলার সুযোগ দান করে দেওয়া। ধন্যবাদ, ভালো কথা বলছেন। আমি এরপরে অনুরোধ আছি আমাদের স্থানীয় আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا وبنى الله له البيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا وعابرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم জোরে পিছন দিকে একটা আওয়াজ দিবেন। اللهم صل على
وعلى آل سيدنا কেউ বা বলে পাগল তোমায়, আর কেউ বা বলে জাদুগার। আল্লাহ বলে ও হে বন্ধু আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد أفضل ذكر لا إله زور لا إله। একটা জবানও বন্ধ রাখবেন না বন্ধুগণ, জোরে লা ইলাহা বলো লা ইলাহা। ফিরআউন বলে আসিয়াকে নবীর কালেমা সাইরা দে। ফিরআউন বলে আসিয়াকে নবীর কালেমা সাইরা দে। আসিয়া বলে সারব না কালেমা, আসিয়া বলে সারব না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সম্মানিত আজকের 6ম বার্ষিক কোদালকারী মসজিদের উন্নত কল্পে ধর্মসভার ধর্মীয় সভাপতি সাহেব, আমার নামটি নিয়ে নির্ধারিত করার কারণে আমি আপনাদের সম্মুখে উন্নীত হয়েছি এবং কি অল্প সময়ের মাধ্যমেই সভাপতির আদেশ আমার পালন করতেই হবে। এই জন্যই আমি আপনাদের কাছে আবারও স্টেজেতে বসে থাকা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমার সম্মুখেতে বসে থাকা মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সের যুবক, আমার ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, সবার প্রতি আমার পর্দানিনী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত জায়গার মাধ্যম থেকে ফারিগুল মুবাররিক করে আল্লাহ তাআলা এই রিয়াজুল জান্নাতের ভিতরে বসার জন্য সুযোগ দান করেছেন। সেই আল্লাহ তাআলার প্রতি অন্তর থেকে মহব্বতের সাথে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। মায়ান নবী, শেষ নবী, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর প্রতি অন্তর থেকে মহব্বতের সাথে দরুদ প্রেরণ করেন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মাধ্যমে এই আয়াত এই জন্যই বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ যে কত মায়া